দলীয় পতাকা ছাড়াই র্যালিতে যোগ দিলেন লকেট চট্টোপাধ্যায়। বর্ধমানে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ লকেটের। কোনো রকম দলীয় পতাকা ছাড়াই লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপি নেতা কর্মী সহ সাধারণ মানুষদের বিরাট মিছিল বর্ধমান স্টেশন থেকে বীরহাটা পর্যন্ত এই মিছিল হয় রবিবার। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা হাতে তাদের এই মিছিল। যারা টাকা নিয়েছে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষ তাদের বাড়ি ঘেরাও করে সেই টাকা উদ্ধার করুক, এমনই বার্তা লকেট চট্টোপাধ্যায়ের। এদিন লকেট চ্যাটার্জি সংবাদ মাধ্যমের সামনে বলেন, অবিলম্বে চাকরি দেওয়ার নাম করে যারা টাকা নিয়েছে তাদের নাম প্রকাশ্যে আনুক মমতা বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিন্দুর ভারতীয় সেনাবাহিনীর সাফল্যে বর্ধমানের জাতীয় পতাকা হাতে নাগরিকদের মিছিল হয়। সেখানেই উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। চাকরিহারাদের আন্দোলনের লাঠিচার্জ প্রসঙ্গে বলেন জোরজার মুলুকদার, এভাবে মানুষের কণ্ঠরোধ করা যাবে না। আজ পুলিশরা পুলিশ নেই, তৃণমূলের চাকর বাকর হয়ে গেছে। শিক্ষকদের আন্দোলনে এবার শিশুদেরকেও দেখা গেছে। অনেক বাবা মা আর শিশু সন্তানদের নিয়ে এসেছিল। ওই বিষয়টা শিশু সুরক্ষা দপ্তরের নজরে রয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে লকেট চট্টোপাধ্যায় বলেন, যাদের চাকরি চলে গেছে তাদের সন্তানদের কোথায় রেখে আসবে? লজ্জা করে না তাদের? এছাড়াও দেশ থেকে যারা দেশ বিরোধী কার্যকলাপ করছে এবং কথা বলছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। পূর্ব বর্ধমান থেকে শেখ নয়াম হাসানের রিপোর্ট। তাদের উপর তারা মারতে ছাড়েনি, আবার সেই পুলিশ নিজেরা গেছে। আপনারা দেখেছেন হসপিটালে নিজেরা মেডিকেল করাতে গেছে, তাদের নাকি মেরেছে। আপনারা টিভিতে দেখতে পেয়েছেন লাঠি হাতে যেভাবে 26,000 যুবক যুবতীর গায়ে হাত দিয়েছে, চাকরিও কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদেরকে গায়েও হাত দিয়েছে। এবং যারা আজকে তাদের থেকে টাকা নিয়েছে সেই সব নেতানেত্রীদের এখন খুঁজে পাচ্ছে না। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত যারা ঘুষ নিয়ে চাকরি দিয়েছিল তাদের নাম কেন প্রকাশ্যে আনছে না? আমরা চাই যে সকল চাকরিহারারা যারা রয়েছে, যেখানেই যারা টাকা দিয়ে যাক না কেন, তাদের যখন সব চলে গেছে আমার মনে হয় তারা নামগুলো প্রকাশ করুক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি কিছু না করতে পারে, আমাদের সাধারণ মানুষরা তাদের বাড়ি ঘেরাও করুক এবং তাদের বাড়ি থেকে যে টাকা তারা ঘুষ নিয়েছে সেইগুলোকে উদ্ধার করুক। দিদি, শিক্ষকরা তো চাকরি হারিয়েছে, তারা মার খেয়েছে পুলিশের কাছে বিকাশ ভবনে আন্দোলন করতে, উল্টে পুলিশ তাদের থানায় ডেকে পাঠিয়েছে এবং না গেলে গ্রেপ্তার পর্যন্ত করা হয় বলেছে। মানে এটা যে জোরজার মুলুকতার, এইভাবে মানুষের কণ্ঠরোধ করা যাবে না। আজকে পুলিশরা এরকম করছে, পুলিশটা পুলিশ নেই, তৃণমূলের চাকর বাকর হয়ে গেছে। এই জন্য আজকে তারা যারা অন্যায় করেছে তারা সেই চোরেরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর যাদের সঙ্গে অন্যায় করেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে। এই বাংলা সারা দেশ যখন আগে চলছে, এই বাংলা তার উল্টো দিকে চলছে। এর পরিণতি মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন ভুগতে হবে এবং খুব তাড়াতাড়ি সেই দিন এসছে যেদিনকে ওনাকে সিংহাসনচ্যুত করা হবে। ভগবানপুরে কথা বলছে সিপিআই দল, যেমন মাঠে নেমেছিল সিপিআই, তারা ভারতের বিরুদ্ধে কথা বলছে। আপনাদের পক্ষ থেকে কি ভাবছেন? খুব ভালো হয়েছে যে মানুষ দেখতে পাচ্ছে, ফিল্টার হয়ে যাচ্ছে দেশের মধ্যে থেকে কোন পার্টি দেশের বিরুদ্ধে কথা বলছে, কোন লোক দেশের বিরুদ্ধে কথা বলছে। তাদেরকে গ্রেপ্তার করা উচিত এবং যারা দেশে থেকে দেশের খেয়ে পড়ে আজকে পাকিস্তানের সম্বন্ধে প্রশংসা করে যাচ্ছে, তারা অন্তত এই দেশে থাকার মতো উপযুক্ত নয়। মানুষ এদেরকে মানে উখাড়কে ফেক দেবে। শিক্ষকদের আন্দোলনে স্কুলের সংস্থা তাদের শিশুদের নিয়ে আসা হয়েছিল বলে শিশু শিক্ষা দপ্তরের নজরে, শিশু সুরক্ষা কমিশনের নজরে এসেছে এবার যে চাকরিহারাদের যে আন্দোলন, সেই আন্দোলনে শিশুদের নিয়ে আসা হয়েছে। শিশু সুরক্ষা যে কমিশন, তাদের নজরে এবার এই চাকরিহারা শিক্ষকদের যে আন্দোলন। কি করবে তারা? যাদের মায়েরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে তাদের কাজ হারিয়েছে, ছোট ছোট কোলের বাচ্চা রয়েছে, বাচ্চাদেরকে কোথায় রেখে যাবেন? লজ্জা করছে না বলতে? যে সকল লোকেদের চাকরি চলে গেছে সেই শিশুদের কথা ভাবো, সেই পরিবারের কথা ভাবো। 26,000 যুবক যুবতী মানে 26,000 পরিবারকে হত্যা করেছে। সেই শিশুগুলোকেও অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি উনি হত্যা করেছেন। আজকে শিশু রক্ষা কমিশন দেখাচ্ছেন উনি। এত চারিদিকে শিশুদের উপর অত্যাচার হয়েছে, যৌন নির্যাতন হয়েছে, একটা শিশুর জন্য যারা দোষী ছিল তারা কি শাস্তি পেয়েছে? এখন শিশুদের প্রতি কি নিজেরা সহানুভূতি দেখাচ্ছে? আর যদি সহানুভূতি দেখাতো তাহলে যে চোরগুলো রয়েছে তাদের নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে নিয়ে আসতো ভোটের আগে। আজকে তৃণমূল ময়দানে নেমেছে, তারাও আজকে মিছিল করছে একই আপনাদের। আমার তো লজ্জা লাগছে যে সেনাবাহিনীকে যে কতবার গালাগালি দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যতবার দেশের সেনাবাহিনীকে চরিত্র নিয়ে তাদেরকে নিয়ে এত গালি দিয়েছেন, এখনো দিয়ে যাচ্ছেন, আগামী দিনেও দেবেন, কিন্তু চক্ষু লজ্জায়
সারা দেশব্যাপী যেরকমভাবে সেনাদেরকে আজকে অভিবাদন জানানো হচ্ছে, আশীর্বাদ করছে সাধারণ মানুষ, সাথে চলছে, সাহস যোগাচ্ছে, বিভিন্ন মুখ রক্ষার্থে এই মিছিল চলছে। এই মিছিল পুরোটাই ফেক মিছিল, ভেতরে ওদের সেনাদের প্রতি হিংসা এবং সেনাদের প্রতি এই ধরনেরই অসম্মান রয়েছে। দিদি, ভগবানপুর পূর্ব মেদিনীপুরের এখানে অস্ত্রসহ 2 বিজেপি নেতা গ্রেপ্তার হয়েছে। আমি সে ব্যাপারে তো কিছু জানি না, যদি কিছু হয়ে থাকে সেটা তদন্ত হওয়া উচিত। দুর্গাপুরে বিস্ফোরণে চলো।